তোমার নিজের ঘাড়ের দিকে নজর দেওয়া উচিত। আমি হতভম্ব হয়ে জানালার দিকে তাকালাম। সেখানে একজন লোক দাঁড়িয়ে ছিল, তার মাথায় কাকতাড়ুয়ার মতো একটি বড় টুপি পরা। একদিন আমার বন্ধু লুকাস ক্লাসে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই তুমি খবর শুনেছো? কয়েকদিন আগে আমাদের পাড়ার এক লোক পুলিশকে ফোন করেছিল, কিন্তু তিনি কিছুই বলেননি। পুলিশ তার বাড়িতে গিয়ে দেখে তিনি বাথরুমে পড়ে আছেন, তার মাথা কাটা আর তার হাতে একটি সেলফোন। আমি অবাক হয়ে বললাম, সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে এটা ভীষণ ভয়ঙ্কর। আরে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা মাথাটি খুঁজে পায়নি, তবে সেই রাতে একজন দেখেছেন একজন কাকতাড়ুয়ার মতো পোশাক পরা লোক একটি ত্রিশূল হাতে দৌড়াচ্ছে, আর তাতে গোল কিছু লাগানো। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো একটি কুমড়ো, কিন্তু পরে মনে হলো এটা ছিল মানুষের মাথা। এটা কি ভয়ঙ্কর! এটা তো হ্যালোউইন না, পৃথিবীতে এমনটা কে করবে? চল এখন থেকে সাবধানে থাকি। যদি ওই খুনিটা এসে পড়ে তাহলে বলবো তোমার কুৎসিত মুখ দেখাও, তখন সে অন্য মাথা খুঁজতে যাবে। দোষ, এমন পরিস্থিতিতে কিভাবে এমন মজা করতে পারিস? আমরা বোকা কিশোররা তখন চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকার, যদিও ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, জানালার পাশে একটি কাক ডাকছিল। আমি ঘুমানোর মধ্যে বিরক্ত হয়ে বললাম, কাক চুপ করো, না হলে তোমার ঘাড় মটকে দেব। কিন্তু কিছুক্ষণ পর আমি মৃদু স্বরে ফিসফিসে শুনতে পেলাম, তোমার নিজের ঘাড়ের দিকে নজর দেওয়া উচিত। আমি হতভম্ব হয়ে জানালার দিকে তাকালাম। সেখানে একজন লোক দাঁড়িয়ে ছিল, তার মাথায় কাকতাড়ুয়ার মতো একটি বড় টুপি পরা, আর মুখে বন্দুকের বাস্তার মতো অদ্ভুত এক মুখোশ। সে কাকের মতো ডাকছিল। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে চিৎকার করতে লাগলাম। তখন লোকটি জানালা খুলে ঘরে ঢুকে বলল, এত চিৎকার করো কেন? তোমার গলা কাটতে হবে চুপ করানোর জন্য। আমি কম্বল তার দিকে ছুঁড়ে দিয়ে বিছানা থেকে লাফিয়ে বেরিয়ে আসি। সে তার ত্রিশূল দিয়ে কম্বল ছিঁড়ে ফেললো আর আমাকে তাড়া করলো। আমি চিৎকার করে পালাতে লাগলাম। আমার চিৎকারে বাড়ি কেঁপে উঠলো, আর আমার বাবা বন্দুক হাতে দৌড়ে এলেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা কাকতাড়ুয়াকে মেরে ফেলো। বাবা বন্দুক নিয়ে আমার ঘরে ঢুকে পড়লেন। সেই লোক জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেল। পরের দিন স্কুল ছুটির পর আমি লুকাসের কাছে গিয়ে তাকে কলার ধরে বললাম, তুমি মজা করেছিলে তাই না? তুমি আমাকে নতুন কম্বল কিনে দাও। তুমি কি বলছো? লুকাসের মুখে সম্পূর্ণ বিভ্রান্তি, তবে তার শুকনো শরীর আর পাতলা হাত দেখে নিশ্চিত হয়ে গেলাম সে গত রাতের ত্রিশূল হাতে দানব হতে পারে না। আমি সম্পূর্ণ আতঙ্কিত ছিলাম, কিন্তু লুকাস তখন মজা করে বলল, তুমি কি বাচ্চা নাকি? এমন লোক ঢুকলে চোখে আঙুল দাও, পেটে লাথি মারো আর 3বার কপালে ঘুষি দাও, ব্যাস। কয়েকদিন পর লুকাস আর স্কুলে এলো না। পরে শুনলাম সে রাতেই লুকাসকে খুন করা হয়েছে। তার মাথা কাটা আর তার হাতের মুঠোর মধ্যে ত্রিশূলের গর্ত ছিল, কিন্তু মাথাটি খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে পাড়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একদিন মাথা কাটা পুলিশ অফিসারকে মৃত অবস্থায় পাওয়া গেল, তবে এবার গাড়ির ডেস্ক ক্যাম ফুটেজে একটি ভিডিও পাওয়া গেল। ভিডিওর শুরুতে কিছুই দেখা যায়নি, কিন্তু দুজনের লড়াইয়ের শব্দ শোনা যাচ্ছিল। এক সময় পুলিশটি বলল, যদি আমার মাথা কাটতেই হয় তাহলে একবারে কাটো, যেন আমার ব্যথা না লাগে, না হলে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে বলবো না। এরপর একটি তীক্ষ্ণ শব্দ আর চিৎকার শোনা গেল। ভিডিওতে শেষ দৃশ্য ছিল একজন অপরাধী পেছন থেকে দৌড়ে পালাচ্ছে, আর তার ত্রিশূলের ওপর মাথাটি লাগানো। এরপর খুনি আর ধরা পড়েনি, কিন্তু এখনো পাড়া জুড়ে লোকজন অস্ত্র নিয়ে ঘুমায়। আমি আজও ভাবি খুনি আসলে কে ছিল, কেন সে মাথাগুলো কেটে নিত, আর সেই মাথাগুলো দিয়েই বা সে কি করত। আর এইভাবেই এই গল্পটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এমন সত্য ঘটনা অবলম্বনে কাহিনীগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর যদি তোমার জীবনে এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাও।